গালাগাল শুরু করল, কিন্তু নবীজি কোনো প্রত্যুত্তর করলেন না। কিন্তু আবু জেহেল তাতেও বিরত না হয়ে একখণ্ড ভারী পাথর উঠিয়ে নবীজির মাথা লক্ষ্য করে নিক্ষেপ করল। তাতে নবীজির মাথা কেটে গিয়ে রক্তধারা ছুটল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জনৈকা কৃতদাসী এ ঘটনা দেখে তাড়াতাড়ি ছুটে গিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ ঘটনা জানিয়ে দিল। তিনি তখন স্বীকার করে বন থেকে ঘরে ফিরছিলেন। কৃতদাসীর মুখে এ কথা শুনে ঘটনাস্থলে ছুটে গেলেন। ভাতিজা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় রক্ত দেখে তার মাথায় আগুন চড়ে গেল। আর এদিকে আবু জেহেল এরূপ অপকর্ম করে এসে তার দলবলের কাছে নিজের কীর্তির বড়াই করছিল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রোধে হুঙ্কার দিয়ে দৌড়ে আবু জেহেলের কাছে এসে নিজের হাতের ধনুক দ্বারা তাকে প্রহার করতে শুরু করল। সমবেত লোকজন আবু জেহেলকে ছাড়িয়ে না দিলে হয়তো তাকে শেষই করে ফেলতেন। তিনি ক্রোধে ও শরমে আবু জেহেলকে উদ্দেশ্য করে বললেন, হে আবু জেহেল, আজ তোমরা শুনে রেখো, আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে মুসলমান হলাম। এবার দেখে নেব তোমরা তার কি করতে পারো। এই বলে মহাবীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সামনেই কালেমা তাইয়্যিবা পাঠ করে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন। মহাবীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করায় ইসলামের শক্তি অনেক বৃদ্ধি পেল। একদিন কুরাইশ দলনেতাগণ এক সমাবেশে ঘোষণা করল, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কেটে আনতে পারবে তাকে মহামূল্যবান পুরস্কার দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের মধ্যে যেমনই দুর্ধর্ষ তেমনি নির্ভীক বীরও ছিলেন। তিনি উন্মুক্ত তরবারি হাতে দাঁড়িয়ে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কেটে নিয়ে আসব। এই বলে তখনই তিনি ছুটলেন। পথে এক বন্ধুর সাথে দেখা হলে সে বলল, কি হে ওমর, উন্মুক্ত তরবারি নিয়ে তুমি এভাবে কোথায় চলেছ? জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কেটে আনতে। এই তরবারি দিয়ে আজ তার মাথা ছেদ করে আনব, এই উদ্দেশ্যেই চলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বন্ধু বলল, কিন্তু এদিকে আরেক ব্যাপার ঘটে গেছে, তা শুনেছ কি? আগে নিজের ঘর সামলিয়ে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক ছেদ করো। তোমার ভগ্নী ফাতেমা এবং ভগ্নীপতি সাইদ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মগ্রহণ করেছে, সে কথা শুনেছ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে বললেন, বলো কি, এ কথা কি সত্যি? লোকটি বলল, সত্য মিথ্যা তুমি নিজে গিয়েই দেখো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বোনের বাড়ির দিকে ছুটলেন। বোন এবং ভগ্নীপতি তখন কোরআন তেলাওয়াত করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাড়া পেয়ে তারা কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহের মধ্যে ঢুকেই তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এতক্ষণ কি পাঠ করছিলে? তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মগ্রহণ করেছ? তারা জবাব দিল, হ্যাঁ, আমরা সত্য ধর্ম গ্রহণ করেছি। তাদের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্রোধের মাত্রা সপ্তমে উঠল। তিনি ভগ্নীপতি সাইদকে প্রহার করতে লাগলেন। ভগ্নী ফাতেমা স্বামীকে বাঁচানোর জন্য সামনে এসে দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁকেও প্রহার আরম্ভ করলেন। স্বামী স্ত্রী দুজনের শরীরই রক্তাক্ত হল। তারা অচৈতন্য হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তাদের হুঁশ ফিরে এলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ফাতেমাকে বললেন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম পরিত্যাগ করো। জবাবে ভগ্নী বললেন, আমাদের জীবন গেলেও আমরা ধর্ম ত্যাগ করতে পারব না। ফাতেমার কথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে কেমন যেন একটু ভাবান্তর উপস্থিত হল। তিনি ফাতেমাকে বললেন, আচ্ছা, তোমরা কি পড়ছিলে? আমাকে একটু পড়ে শোনাও তো, তোমাদের কোনো ভয় নেই। অভয় পেয়ে ফাতেমা সূরা তাহার প্রথম কটি আয়াত পাঠ করে শোনালেন। ফাতেমা যখন পাঠ করলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অজ্ঞাতসারেই বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারের দিকে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে রওনা করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে, কিন্তু এখন আর সে মনোভাব নেই। তিনি আর সেই পূর্বের ওমর নেই। আগে ছিলেন কাফের ওমর, আর এখন তিনি মুসলমান ওমর। নবীজি ওমরকে দেখে জিজ্ঞেস করলেন, হে ওমর, কি উদ্দেশ্যে এসেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নিকট ইসলাম গ্রহণ করতে এসেছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ নিজের ডান হাত বাড়িয়ে দিয়ে ওমরের হাত ধরে বললেন, মাশাআল্লাহ। সঙ্গে সঙ্গে সমবেত সাহাবাগণ দিগন্ত কম্পিত করে সমস্বরে বলে উঠলেন, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করায় ইসলাম ও মুসলমানের শক্তি আরও বেড়ে গেল। কুরাইশগণ আবার ভাবতে লাগল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে চুপ করে বসে থাকলে চলবে না, ব্যবস্থা একটা করতেই হবে। কাফের কুরাইশগণ আবার পরামর্শ সভা ডাকল। সে সভায় তারা স্থির করল, হাশিমি বংশের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে ছেড়ে দেবে, তা না হলে তাদের সাথে আমরা সর্বপ্রকার সম্পর্ক বর্জন করব। হাশিমি বংশের লোকেরা কাফেরদের এই প্রস্তাবে সম্মত হলেন না। সুতরাং কুরাইশগণ সর্বসম্মত হয়ে এই চুক্তিনামা লিপিবদ্ধ করল যে আজ থেকে হাশিমি বংশকে সম্পূর্ণরূপে একঘরে করে রাখা হল। তারা হাশিমি বংশের সাথে পূর্ণ সম্পর্ক ছেদ করবে। আত্মীয়তা, বিয়ে শাদী, বেচাকেনা, ব্যবসা বাণিজ্য সব বন্ধ থাকবে। এই চুক্তিনামা কাবা গৃহের প্রাঙ্গণে লটকিয়ে রাখা হবে। শুধু মুখের কথাই নয়, একেবারে পাকা দলিলে চুক্তিনামা লিখে সকলে দস্তখত করে দিল। তারপর চুক্তিনামা কাবা গৃহে টাঙিয়ে দেওয়া হলো, যাতে দেশ বিদেশের সকলেই এই চুক্তির কথা জানতে পারে। কাফের কুরাইশগণ দেশের শহর, বন্দর, হাট, বাজার ও আরবের সর্বত্র ঢোল শহরত করে জানিয়ে দিল, কেউ হাশিমি বংশের লোকের কাছে কোনো কিছু বিক্রয় বা তাদের নিকট থেকে কোনো কিছু ক্রয় করতে পারবে না। কেউ এই আদেশ অমান্য করলে তাকে কঠোর শাস্তি দেয়া হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য স্বেচ্ছায় কুরাইশদের কাছে সমর্পণ করা না পর্যন্ত এই চুক্তি জারি থাকবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হলেও এতে হাশিম ও মুত্তালিব গোত্রের লোকেরা বিন্দুমাত্র বিচলিত হননি। এ চুক্তির ফলে মুহররম মাসের প্রথম চাঁদ রাতে আবু লাহাব বাদে হাশিম ও মুত্তালিব গোত্রের অন্যান্য মুসলিম ও অমুসলিমরা বাধ্য হয়ে মক্কা থেকে বের হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিয়াবে আবু তালিব নামক গিরিশঙ্কতে আশ্রয় নেন। তারা শিয়াবে আবু তালিবে অবর্ণনীয় ক্লেশ ও দুঃখের শিকার হন, কারণ চুক্তি অনুসারে তাদের সাথে বেচা কেনা, বিয়ে শাদী, সাহায্য সহযোগিতা, সামাজিক লেনদেন, কথাবার্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়। শিয়াবে আবু তালিবে বন্দী ব্যক্তিদের কোনো ধরনের সাহায্য করলেও তাদের জন্য কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছিল। কুরাইশদের এই হঠাৎ সিদ্ধান্তের ফলে শিয়াবে আবু তালিবে কোনো ধরনের খাদ্যশস্য বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রবেশের সুযোগ ছিল না, বরং তারা যার কাছে যা আছে শুধুমাত্র তা নিয়েই গিরিসংকটে প্রবেশ করেছিল। ফলে কিছুদিন পরেই চরমভাবে খাদ্যের সংকট বৃদ্ধি পায়। এভাবে দিনের পর দিন এবং অনেক মাস চলে যায়। এ সময় তারা গাছের পাতা ও ছাল খেয়ে এবং শুকনো চামড়া চিবিয়ে চিবিয়ে ক্ষুধার জ্বালা ইত্যাদি খেয়ে জীবন ধারণ করতে বাধ্য হয়। শিয়াবে আবু তালিবের বাইরে থেকেও ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে পড়া শিশু সন্তান ও মহিলাদের কান্নার আওয়াজ শোনা যেত, কিন্তু এতে মক্কাবাসীর কঠোর হৃদয় একটু বিচলিত হতো না। এভাবেই দীর্ঘ 3 বছর চলে যায়। ক্ষুধা ও অর্ধাহারের বিষাক্ত ছোবল থেকে এ সময় কেউ রক্ষা পায়নি। সচ্ছল ও সামর্থ্যবান ব্যক্তিরা নিজেদের সমস্ত ধন সম্পদ ব্যয় করে ফেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পূর্ণ অর্থ ব্যয় করেন। এ সময় পানির অভাবে তারা অবর্ণনীয় কষ্ট পেয়েছেন। বিভিন্ন রোগও ছড়িয়ে পড়ছিল। বেশিরভাগ মানুষই মৃত্যুর প্রায় দ্বার প্রান্তে এসে দাঁড়ালেও তারা ধৈর্য ও অবিচলতার পরাকাষ্ঠা